হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করবে সে 2টি উমরাহ ও 2টি হজ আদায় করার সওয়াব পাবে। রমজানে ইতিকাফ কিভাবে করবেন? ইতিকাফ কি? রমজানে ইতিকাফের নিয়ম, গুরুত্ব ও বিশেষ ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি জানেন মাত্র 10 দিন মসজিদে থেকে ইতিকাফ করলে আল্লাহ তাআলা আপনার অগণিত গুনাহ মাফ করে দিতে পারেন? কিন্তু অনেকেই ইতিকাফের সঠিক নিয়ম জানে না বা এমন কিছু ভুল করেন যা পুরো আমলটাই নষ্ট করে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমি ইতিকাফের সঠিক নিয়ম, শর্ত ও বিশাল ফজিলত নিয়ে বিস্তারিত বলবো, তাই শেষ পর্যন্ত দেখুন যাতে একটি সুন্নত মিস না হয়। ইতিকাফের নিয়ম, ইতিকাফের পরিচয়, ইতিকাফের গুরুত্ব ও বিশেষ ফজিলত। ইতিকাফ কি? ইতিকাফ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অবস্থান করা, নিজেকে কোনো স্থানে আবদ্ধ করে রাখা। শরীয়তের পরিভাষায় কতগুলো বিশেষ শর্ত সাপেক্ষে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইসলামী শরীয়তে ইতিকাফ 3 প্রকার। 1 নম্বরে ওয়াজিব ইতিকাফ, 2 নম্বরে সুন্নাত ইতিকাফ, 3 নম্বরে মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ হলো মানতের ইতিকাফ, অর্থাৎ কেউ যদি মানত করে আমার কাজটি সুচারুরূপে সম্পূর্ণ হলে আমি আল্লাহর শুকরিয়া আদায়ার্থে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইতিকাফ করব। কাজটি সুচারুরূপে সম্পূর্ণ হয়ে গেলে অবশ্যই ইতিকাফ করতে হবে। এই ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত, রোজা ছাড়া ইতিকাফ আদায় হবে না। 2 নম্বরে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ইতিকাফ হলো মাহে রমজানের শেষ দশকের ইতিকাফ। এটি মহল্লাবাসীর পক্ষ থেকে কমপক্ষে একজন মানুষ হলেও আদায় করতে হবে, নতুবা সবাই গুনাহগার হবে। 3 নম্বরে মুস্তাহাব ইতিকাফ। মুস্তাহাব ইতিকাফ হলো কিছুক্ষণের জন্য ইতিকাফের নিয়ত করে মসজিদে অবস্থান করা। এটা অত্যন্ত বরকতময় ও সওয়াবের কাজ। স্বাভাবিকভাবে সবে মসজিদে প্রবেশ করার সময় ইতিকাফের নিয়ত করলে ইতিকাফ আদায় হবে, সওয়াবও পাওয়া যাবে। ইতিকাফের নিয়ম, ইতিকাফ করা সুন্নতে কিফায়া। সকলের পক্ষ থেকে একজন আদায় করলে সুন্নত আদায় হয়ে যাবে, আর একজনও না করলে মহল্লার সবাই গুনাহগার হবে। রমজান মাসের 20 তারিখ আসরের নামাজের পর হতে মসজিদে প্রবেশ করতে হয়। 29 বা 30 তারিখ শাওয়ালের চাঁদ দেখার পর মাগরিবের পূর্বে ইতিকাফ শেষ করতে হয়। ইতিকাফ সহিহ হওয়ার শর্ত হল মুসলমান হওয়া, জ্ঞানবান হওয়া, জানাবাত এবং হাইজ নেপাস থেকে পবিত্র হওয়া। ইতিকাফের অবস্থান নেকের কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা না বলা। ইতিকাফের অবস্থায় করণীয় হল কুরআন মাজিদ তেলাওয়াত করা, হাদিস পাঠ করা, ইলম শিক্ষা করা ও শিক্ষা দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য নবীর সিরাত পাঠ করা ও ধর্মীয় গ্রন্থাদি লেখা ইত্যাদি। ইতিকাফকারী ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের নিমিত্তে সম্পূর্ণরূপে তার ইবাদতে নিয়োজিত রাখবেন এবং দুনিয়াদারি কাজকর্ম থেকে দূরে থাকবেন। এ সময় স্ত্রী সংস্রব নিষিদ্ধ। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আল বাকারা আয়াত নম্বর 187, ওয়ালা তুবাসসিরহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মসজিদ, অর্থাৎ আর তোমরা যখন মসজিদে ইতিকাফ করবে তখন স্ত্রীদের সঙ্গে সহবাস করবে না। রোজার মাসে অন্য সময়ে রাতে স্ত্রী সম্ভোগ বৈধ হলেও ইতিকাফের সময় স্ত্রীর সঙ্গে মেলামেশাকে নিষিদ্ধ করা হয়েছে, যাতে করে পরিপূর্ণভাবে এই সময় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা যায়। ইতিকাফের জন্য নিয়ত করা ইতিকাফের শর্ত,
বিনা নিয়তে ইতিকাফ করলে সই হবে না। এমন মসজিদে ইতিকাফ করা উচিত যেখানে নামাজের জামাত হয়। ইতিকাফের জন্য সর্বশ্রেষ্ঠ স্থান হলো মসজিদুল হারাম, এরপর মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর বাইতুল মুকাদ্দাস, তারপর জামে মসজিদ, এবং এরপর যে মসজিদে মুসল্লির সংখ্যা বেশি। বিনা কারণে মসজিদ থেকে বের হলে ইতিকাফ ভঙ্গ হবে। একইভাবে মহিলা তার ঘরের নির্ধারিত স্থান থেকে বের হবে না, তবে প্রস্রাব, পায়খানা ও জুমার নামাজ আদায় ইত্যাদি ওজুরের কারণে মসজিদ থেকে বের হওয়া যাবে। ইতিকাফের স্থানে ঘুম ও পানাহার বিধেয়। মসজিদ ভেঙে যাওয়ার কারণে কিংবা জোরপূর্বক বের করে দেওয়ার কারণে ইতিকাফকারী ব্যক্তি যদি মসজিদ থেকে বের হয়ে অন্য মসজিদে সঙ্গে সঙ্গে চলে যায়, তবে এর ফলে ইতিকাফ ভঙ্গ হবে না। জানমালের ক্ষতির আশঙ্কা হলে একই বিধান প্রযোজ্য হবে। ইতিকাফের নিয়তের সময় যদি রোগীর সেবা, জানাজার নামাজ ও ইলমের মজলিসে যাওয়ার মানত করা হয়, তাহলে এসব তার জন্য জায়েজ হবে। ইতিকাফের গুরুত্ব ও বিশেষ ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। তিনি নিজেই ঘোষণা করেছেন, সূরা আজ-জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কাজে মানব জাতির কর্তব্য হল আল্লাহ পাকের ইচ্ছাকে পূর্ণ করা। কাজকর্মে, আচার ব্যবহারে, কথাবার্তায়, ব্যবসা বাণিজ্যে, দিনে রাতে, অর্থাৎ সর্বক্ষণ সর্ব অবস্থায় আল্লাহর রেজামন্দি হাসিল করা, তার ইবাদতে মশগুল থাকা। ফরজ ইবাদত ছাড়া আল্লাহর নৈকট্য লাভের জন্য যেসব ইবাদত করা হয়, তার মধ্যে ইতিকাফ একটি অন্যতম ইবাদত। আত্মার উৎকর্ষ সাধনের জন্য সব ধরনের কুপ্রবৃত্তি দমন করে, যেমন অনর্থক কাজ, অশ্লীল কথাবার্তা, সংসার, স্ত্রী, পুত্র, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য তথা সব ধরনের দুনিয়াদারির কাজকর্ম পরিত্যাগ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তার দরবারে দিনরাত্রি পড়ে থাকাই ইতিকাফের মূল লক্ষ্য। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করবে, সে 2টি উমরাহ ও 2টি হজ আদায় করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ পালন করতেন। তার ওফাতের আগ পর্যন্ত তিনি ইতিকাফ পালন করে গেছেন। তারপর তার পত্নীরাও তা পালন করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইতিকাফকারী নিজেকে পাপ থেকে মুক্ত রাখে এবং তার জন্য পাপসমূহ জারি রাখা হয়। অন্য এক হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি একদিন ইতিকাফ করে, আল্লাহ পাক তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্বের ব্যবধান রাখবেন। এই দূরত্ব হবে আসমান ও জমিনের দূরত্বের চেয়েও অধিক। ইতিকাফের গুরুত্ব। ইতিকাফের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি করে দিয়েছেন যে আমরা বলে শেষ করতে পারবো না। রমজানের শেষ 10 দিনের এই ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ কোনো বস্তি বা মহল্লার একজন হলেও এই ইতিকাফ অবশ্যই করতে হবে। যদি অন্তত কোনো এক ব্যক্তি এই ইতিকাফ করে নেন, তাহলে সারা মহল্লাবাসীর পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। কিন্তু মহল্লাবাসীর পক্ষ থেকে কেউ যদি ইতিকাফ আদায় না করেন, তবে এই দায়িত্বের প্রতি অবহেলার কারণে মহল্লাবাসী গুনাহগার হবে। কাজেই সব মহল্লাবাসীর উপর এই দায়িত্ব অর্পিত হয় যে আগে থেকে তারা খোঁজ খবর নিয়ে দেখবেন তাদের এলাকার মসজিদে কেউ ইতিকাফ করবে কি না। যদি এমন পাওয়া না যায়, তাহলে চিন্তা ভাবনা ও আলাপ আলোচনা সাপেক্ষে ইতিকাফে বসাতে হবে। কিন্তু স্মরণ রাখতে হবে, উজরত অর্থাৎ বিনিময় বা পারিশ্রমিক দিয়ে কাউকে ইতিকাফে বসানো জায়েজ নয়। কেননা ইবাদতের উজরত দেওয়া বা নেয়া উভয়ই শরীয়তের দৃষ্টিতে না জায়েজ বা হারাম। ইতিকাফকারী যেন তার নিজ শরীর বা সমুদয় সময়কে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেন।
ইতিকাফ অবস্থায় ইতিকাফকারী সার্বক্ষণিক নামাজের সওয়াব পেয়েই থাকেন। যেহেতু মসজিদে আল্লাহর ঘর, সেহেতু ইতিকাফকারী আল্লাহর প্রতিবেশী বা আল্লাহর ঘরের মেহমান হয়ে যান। ইতিকাফের ফজিলত অনেক বেশি। রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করলে 27 রমজান যদি শবে কদর নাও হয়, তবুও এই 10 দিনের মধ্যে নির্দিষ্ট শবে কদরের ইবাদত ইতিকাফে আদায় হয়ে যায় এবং এর ফলে কদরের রাতের ফজিলত লাভ করা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অন্তত একদিন এক রাত ইতিকাফ করবে তাদেরও জাহান্নামের মাঝখানে এরূপ 3টি খন্দক আর করা হবে, যার প্রত্যেকটির প্রশস্ত হবে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইতিকাফ অবস্থায় মানুষ আল্লাহর সম্মুখে এমনভাবে হাজির হয়ে থাকে যে দুনিয়ার কোনো কিছুর প্রতি তার খেয়াল থাকে না। তিনি তখন মৃত ব্যক্তির মতোই নিজেকে আল্লাহর মর্জির উপর সঁপে দেন। মানুষ যতক্ষণ ইতিকাফ অবস্থায় থাকেন ততক্ষণ তার প্রতিটি মুহূর্ত ইবাদত হিসেবে লেখা হয়। তার ঘুম, তার খাওয়া, প্রতিটি নড়াচড়া পর্যন্ত ইবাদতে গণ্য হয়। ইতিকাফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ আকর্ষণ ছিল তিনি প্রতি বছর রমজান মাসের ইতিকাফের প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করতেন। তিনি কখনো পুরো রমজান মাসে ইতিকাফ করতেন, 10 দিনের ইতিকাফ তো তিনি প্রতি বছর অবশ্যই করতেন। একবার বিশেষ কারণে রমজান শরীফে ইতিকাফ করতে পারেননি, তাই শাওয়াল মাসে 10 দিন রোজা রেখে তিনি ইতিকাফ করেছেন। কিছু লোক মসজিদের জন্য খুঁটি হয়ে যান, অর্থাৎ এরা সর্বদাই মসজিদে অবস্থান করে। ফেরেশতারা মসজিদে এরূপ মুমিনের সঙ্গী হয়ে যান। এরূপ লোকেরা যদি কখনো মসজিদে অনুপস্থিত থাকেন তাহলে ফেরেশতারা তাদের অনুসন্ধান করেন। অসুস্থ হলে তাদের দেখতে যান এবং তাদের কোনো প্রয়োজন দেখা দিলে ফেরেশতারা তাদের সাহায্য করেন। ইতিকাফের ফজিলত শুধু পুরুষদের জন্য খাস নয়, নারীরও জন্য ফজিলতে শরীক হতে পারেন। কিন্তু নারীদের মসজিদে ইতিকাফ করা উচিত নয়, তার ইতিকাফ নিজ গৃহে করতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আল্লাহর ঘরে ইতিকাফ করা এমন একটি সুযোগ যা আমাদের গুনাহ মাফ করে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। আপনি কি এই সুযোগ হাতছাড়া করবেন? আপনার মতামত দিন, কমেন্টে জানান। আপনি কি কখনো ইতিকাফ করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন? ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয়। আপনি কি চান মহিলাদের ইতিকাফ সম্পর্কে আমি আরেকটি বিস্তারিত আলোচনার মাধ্যমে একটি ভিডিও তৈরি করি? তাহলে কমেন্টে অনুগ্রহ করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।